ঈদ উল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, ১৮ মার্চ বুধবার মাঝে একদিন কর্মদিবস পড়ায় সেদিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তথ্যমন্ত্রী জানিয়েছেন, বৈঠকে প্রথম সংসদ অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ সরকারের বিভিন্ন কর্মসূচি শুরুর বিষয়গুলো রাষ্ট্রপতির ভাষণে থাকবে বলে জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। প্রতিদিনের মতোই যথারীতি সকাল ৯টার পরপর সচিবালয়ে নিজ কার্যালয়ে চলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের বৈঠক। ২ ঘন্টারও বেশি সময়ের বৈঠক শেষে আলোচিত বিষয় নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। আগামী ১২ তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলাপ করি। ঈদ উল ফিতরের ছুটি নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার সদস্যরা জানিয়েছেন, নির্বিঘ্নে জনগণের ঈদ উদযাপন নিশ্চিত করা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। মন্ত্রিসভার বৈঠকের পর কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।